সম্মানিত দিনী ভাই ও বোন, বৃহস্পতিবার দিনে অথবা রাতে ছোট্ট একটি জিকিরের আমল করিতে পারলে আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। চতুর্দিক থেকে টাকা পয়সা ধন দৌলত অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার কাছে আসতে থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র বৃহস্পতিবার অথবা শুক্রবারে এই ছোট্ট জিকির পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ পর্যন্ত কাঁপতে থাকেন এবং তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি দুনিয়ায় বসে একবার এই ছোট্ট জিকিরের আওয়াজ দেয়, সে আওয়াজ সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে একটি বিশেষ নূরের খুঁটি রয়েছে, সেই খুঁটিখানা কাঁপতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁটির এই অবস্থা দেখে খুঁটিকে জিজ্ঞেস করে, হে খুঁটি, তুমি কাঁপো কেন? খুঁটি বলে, হে আল্লাহ, আপনার এক বান্দা দুনিয়ায় বসে এই ছোট্ট জিকিরের আওয়াজ দিয়েছে, যার কারণে আমি কাঁপছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে খুঁটি, তুমি তোমার কাঁপা বন্ধ করে দাও। খুঁটি বলে, হে আল্লাহ, আমি আমার কাঁপা বন্ধ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। খুঁটি এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার জন্য দোয়া করতে থাকেন, আর্তনাদ করতে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, পবিত্র এই বৃহস্পতিবার দিনে অথবা রাতে এই ছোট্ট জিকিরের আমলটি করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট জিকির বেশি পরিমাণে পাঠ করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট জিকিরের আমল করলে কি কি লাভ হবে? সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই আছেন অভাবগ্রস্ত। আপনি এই ছোট্ট জিকিরের আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুহাত তুলে দোয়া করলে সঙ্গে সঙ্গে আপনার দোয়া কবুল হবে। আপনি যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত চাওয়াকে পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনার মনের আশা পূরণ হয়ে যাবে এই ছোট্ট জিকিরের আমলটি যদি সঠিক নিয়মে করতে পারেন। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই আছেন বিপদগ্রস্ত, কঠিন থেকে কঠিন মুসিবতের মধ্যে থেকেও যদি আপনি এই ছোট্ট জিকিরের আমলটি সঠিক নিয়মে একনিষ্ঠতার সাথে করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য সঙ্গে সঙ্গে আপনার উপরে অবধারিত। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, শুধু তাই নয়, আপনি যদি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এমনকি পাহাড় সমপরিমাণও ঋণ হয়ে থাকেন, তবু এই ছোট্ট জিকিরের আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার জন্য সাহায্য পাঠাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এক কথায় আপনি যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট জিকিরের আমলটি কখন কিভাবে পড়বেন, জিকিরটি কতবার পাঠ করিবেন, প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে শুরু থেকে শেষ পর্যন্ত বলে দিব ইনশাআল্লাহ, এবং প্র্যাকটিক্যালি আমল করে দেখিয়ে দিব, যা করে আপনাদের জন্য খুব সহজ হয়ে যায়। সম্মানিত দিনী ভাই বোন, আপনি চাইলে এই আমলটি রাতেও করতে পারেন, আবার দিনেও করতে পারেন। তবে রাতে যদি করেন তাহলে একভাবে করতে হবে, আবার যদি দিনে করেন তাহলে আরেকভাবে করতে হবে। তবে সম্মানিত দিনী ভাই বোন, রাতে এমন একটি সময় আছে যে সময়ে এই ছোট্ট জিকিরের আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাইলে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তা দান করে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি সাহায্য পাঠিয়ে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, রাতে এই আমলটি কিভাবে করবেন এবং দিনে এই আমলটি কিভাবে করবেন, উভয় পদ্ধতি আপনাদেরকে শিখিয়ে দিব। তার আগে সর্বপ্রথম রাতের আমলটি শিখিয়ে দেব ইনশাআল্লাহ, কেননা রাতে আমলটি করলে বেশি কার্যকরী হয়। সম্মানিত দিনী ভাই বোন, রাতে এমন একটি সময় আছে যে সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অতি নিকটে চলে আসেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য সমস্ত নিয়ামত নিয়ে চলে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে কুদরতি ইশারায় এইভাবে ডাকতে থাকেন, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার জিন্দেগির সমস্ত গুনাহকে ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাও, আমি তোমাকে রিজিক দান করিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাও, তোমার সমস্ত ঋণ পরিশোধ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অবশ্যই আপনি তাহাজ্জুদের 2 রাকাত নামাজ আদায় করে জিকিরটি পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, তাহাজ্জুদ নামাজ কখন পড়বেন, এই নামাজের সময় কখন, প্রত্যেকটি বিষয় জেনে রাখুন। এই নামাজের নিয়ত কিভাবে করবেন, এই নামাজের মধ্যে কোন কোন দোয়া পাঠ করবেন, কোন কোন সূরা দিয়ে এই নামাজ পড়তে হয়। খুব সহজ একটা নামাজ। সম্মানিত দিনী ভাই বোন, তবে এই নামাজের ফজিলত অনেক বেশি। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোনো নামাজকে ফরজ করা
হয়নি, তখনও আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহাজ্জুদ নামাজ পড়ার ব্যাপারে আদেশ করেছেন। এই নামাজ এতটাই গুরুত্বপূর্ণ নামাজ, সুবহানাল্লাহ। সমস্ত আম্বিয়া ইকরাম আলাইহিস সালামগণ এই তাহাজ্জুদ নামাজ পড়েছেন। সম্মানিত দিনী ভাই বোন, এই তাহাজ্জুদ নামাজের সঠিক সময় হলো এশার নামাজের পর থেকে শুরু করে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত। এই মধ্যবর্তী সময়ে তাহাজ্জুদ নামাজ পড়া যায়, তবে চেষ্টা করিবেন তাহাজ্জুদ নামাজ শেষ রাতে পড়ার জন্য। যেমন রাতকে 3টি ভাগ করে শেষের যে ভাগটি থাকে সে ভাগে আপনি তাহাজ্জুদ নামাজ পড়বেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই নামাজ পড়ার জন্য প্রথমে আপনি ঘুম থেকে উঠবেন, উঠে মুখের পবিত্রতা অর্জন করে নেবেন ইনশাআল্লাহ। মুখে দুর্গন্ধ থাকলে কিন্তু রহমতের ফেরেশতার কাছে আসতে পারে না, ঘৃণাবোধ করেন। অতএব সম্মানিত দিনী ভাই বোন, সকলেই মিসওয়াক অথবা ব্রাশ করে মুখের পবিত্রতা অর্জন করবেন, দুর্গন্ধকে দূর করে নেবেন। হাদিসের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসওয়াকু মাতাহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লিরাব্বি। মিসওয়াক করলে মুখের পবিত্রতা অর্জন হয় এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ হয়। অতএব সম্মানিত দিনী ভাই বোন, অবশ্যই মুখের পবিত্রতা অর্জন করার জন্য এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য আপনি মিসওয়াক করিবেন অথবা ব্রাশ করে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর ওযু করে নেবেন। ওযুর পূর্বে 2টি বিষয় লক্ষ্য রাখতে হবে। 1 নম্বর বিষয় হলো ওযুর পূর্বে আপনাকে অবশ্যই ওযুর জন্য নিয়ত করতে হবে যে আমি ওযু করছি, মনে মনে এই ধারণাটি করতে হবে। অতঃপর ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করতে হবে। অতঃপর এইভাবে ওযু সম্পূর্ণ করার পরে ছোট্ট একটি কালিমা আসমানের দিকে আপনার শাহাদাত আঙ্গুলটি দিয়ে একবার পাঠ করিবেন এইভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই ছোট্ট কালিমাটি যদি পাঠ করিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন, জাহান্নামকে হারাম করে দিবেন। মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনি জান্নাতে চলে যাবেন। শুধু তাই নয়, জান্নাতের প্রত্যেকটি গেট আপনার জন্য খোলা থাকবে। আপনি যে গেট দিয়ে ইচ্ছে সেই গেট দিয়ে জান্নাতে প্রবেশ করবেন, আপনার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর এই কালিমাটি পাঠ করা শেষ করে আপনি যে স্থানে নামাজ পড়বেন সেই স্থানে চলে আসবেন। চেষ্টা করবেন জায়নামাজ, চাদর বা কাপড় বিছিয়ে নেওয়ার জন্য। যদি না থাকে কোনো সমস্যা নেই, জায়গাটি পবিত্র হলেই চলবে ইনশাআল্লাহ। অতঃপর আপনি কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন। ওঠানোর পরে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহিশুদ্ধ করে এইভাবে একবার পাঠ করিবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা একবার মুহাব্বতের সাথে সহিশুদ্ধ করে পাঠ করিবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার আমিন বলবেন এইভাবে, আমিন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আপনারা চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ কমপক্ষে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম এইভাবে পাঠ করবেন। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু
আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন সুবহানা রাব্বিয়াল আ'লা, কমপক্ষে 3 বার পাঠ করিবেন। আপনি চাইলে 5 বার অথবা 7 বারও এই তাসবিহটি পাঠ করিতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। যদি না পারেন পাঠ করতে হবে না, তবে চেষ্টা করিবেন সেজদার তাসবিহ পাঠ করার পরে এই ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করার জন্য ইনশাআল্লাহ। অথবা আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সাজদার মাঝখানে ছোট্ট দোয়াটি অবশ্যই পাঠ করার চেষ্টা করবেন যদি পারেন। আর যদি সেই দোয়াটি না পারেন তাহলে পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অথবা আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ এইভাবে 3 বার পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা। তাসবিহ পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। এইভাবে এই ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অথবা সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। অতঃপর পবিত্র কোরআনুল কারীমের একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ দামি সূরা, তাহলে সূরা ইখলাস, এই সূরাটি পাঠ করবেন এইভাবে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ কমপক্ষে 3 বার, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে 5 বার অথবা 7 বার এই তাসবিহ পাঠ করিতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন, রব্বানা লাকাল হামদ, যদি পারেন। আর যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ কমপক্ষে 3 বার এইভাবে পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। এই ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সাজদার মাঝখানে সেই গুরুত্বপূর্ণ দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন যদি পারেন। আর যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ কমপক্ষে 3 বার পাঠ করবেন এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। অতঃপর ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। 3 বার এই দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন এইভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أطب الدعاء ماثورة، اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت
أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم অতঃপর ডান থেকে একটি সালাম দিবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অতঃপর বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজ পরিপূর্ণ শেষ করবেন ইনশাআল্লাহ নামাজ শেষ করে সেই স্থানে বসে থাকবেন সম্মানিত দিনী ভাই ও বোন আমার নামাজ শেষ করার পরে প্রথমেই সুবহানাল্লাহ এই ছোট্ট তাসবিহটি পাঠ করবেন একবার অতঃপর আলহামদুলিল্লাহ এই তাসবিহটি একবার অতঃপর লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটি একবার পাঠ করবেন অতঃপর আল্লাহু আকবার এই চারটি তাসবিহ পাঠ করবেন নামাজ শেষ করার পরে অতঃপর ইস্তিগফার পাঠ করিবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এইভাবে এই ইস্তিগফারটি 11 বার সহি শুদ্ধ করে পাঠ করিবেন ইনশাআল্লাহ 11 বার এই ইস্তিগফারটি পাঠ করলে কি হবে সম্মানিত দিনী ভাই বোন আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন দ্বিতীয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জানে মালে বরকত দান করিবেন কামাই রুজিতে প্রচুর বরকত আসবে এই ছোট্ট ইস্তিগফারটি যদি পাঠ করিতে পারেন আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন শপথ করে বলেছেন যে ইস্তিগফার পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন জায়গা থেকে আপনাকে রিজিক প্রাপ্ত করিবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি সুবহানাল্লাহি বিহামদি সম্মানিত দিনী ভাই বোন শুধু তাই নয় এই ছোট্ট ইস্তিগফার বেশি বেশি পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে থাকেন সুবহানাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন এই ছোট্ট ইস্তিগফারটি 11 বার পাঠ করার পরে আপনি 11 বার পাঠ করিবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সহি শুদ্ধ করে মোহাব্বতের সাথে 11 বার লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটুকু পাঠ করিবেন সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দুনিয়ায় বসে লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দের আওয়াজ দেয় এই আওয়াজটুকু সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে একটি বিশেষ নূরের খুঁটি রয়েছে সেই খুঁটিটি কাঁপতে থাকে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সেই খুঁটির এই অবস্থা থেকে খুঁটিকে জিজ্ঞেস করে হে খুঁটি তুমি কাঁপো কেন খুঁটি বলে হে আল্লাহ আপনার এক বান্দা দুনিয়ায় বসে লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দের আওয়াজ দিয়েছে যার কারণে আমি কাঁপছি সুবহানাল্লাহ বিহামদি আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁটিকে বলে হে খুঁটি তুমি তোমার কাঁপাকে বন্ধ করে দাও খুঁটি বলে হে আল্লাহ আমি আমার কাঁপা বন্ধ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ খুঁটি এইভাবে জিকির করনেওয়ালা ব্যক্তির জন্য দোয়া করতে থাকেন সুবহানাল্লাহ বিহামদি সম্মানিত দিনী ভাই বোন এই জিকির সম্পর্কিত আরো কয়েকটি হাদিস আপনাদের সামনে তুলে ধরবো সকলে শুনবেন ইনশাআল্লাহ খুবই গুরুত্বপূর্ণ হাদিস হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই কথা জানা অবস্থায় মারা গেল যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই সে জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন আমার হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন যতদিন বেঁচে থাকবেন বেঁচে থাকা অবস্থায় বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহটি যদি পাঠ করিতে পারেন তাহলে মৃত্যুর সময় হাদিসের মধ্যে পাওয়া যায় মৃত্যুর সময় আপনার কালিমা নসিব হবে সুবহানাল্লাহ কালিমা পাঠ করতে করতে যাদের মৃত্যু হয় তারা জাহান্নামে যায় না তাদের জন্য জাহান্নাম হারাম হয়ে যায় তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় জান্নাতে যাওয়াটা তাদের জন্য আবশ্যকীয় হয়ে যায় সুবহানাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন তাহলে অবশ্যই এই ছোট্ট জিকিরটি বেশি পরিমাণে পাঠ করিবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন শুধু তাই নয় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে কিয়ামতের দিন সে এমন ভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গিয়েছে সুবহানাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আরজ করলেন
হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যার মাধ্যমে আমি আপনার জিকির করব এবং আপনার কাছে প্রার্থনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মুসা পয়গম্বর, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে পর্যন্ত এই দোয়াটি, এই জিকিরটি শিক্ষা দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা হলো পৃথিবীর সবচেয়ে দামি জিকির। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই ছোট্ট জিকিরটি 11 বার পাঠ করার পরে একটি দুরূদ পাঠ করিবেন 11 বার এইভাবে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। এই ছোট্ট দুরূদটি 11 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। এই দুরূদ একবার পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10টি রহমত সঙ্গে সঙ্গে নাজিল করেন। আর এই রহমত কি আমরা অনেকেই জানি না। সম্মানিত দিনী ভাই বোন, ধরেন আপনি আজকে অ্যাক্সিডেন্ট করবেন, একটি কঠিন মারাত্মক বিপদে পড়ে যাবেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনার ব্যয় হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে, কিন্তু আপনি যদি দুরূদ পাঠ করেন, এই দুরূদের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে 10টি রহমত করবেন। আর তা হলো এমন 10টি বিপদ থেকে আপনাকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতে হাত দ্বারা হেফাজত করিবেন। সুবহানাল্লাহ বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, সঙ্গে সঙ্গে 10টি রহমত নাজিল করেন। এটি শেষ নয়, একবার দুরূদ পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার মনের 10টি আশাকে পূরণ করে দেন। সুবহানাল্লাহ। আপনি জীবনে বহু আশা করেছেন, কোনো আশাই পূরণ হয়নি, আপনি বেশি বেশি দুরূদের আমল করেন, এটাই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আশাকে পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। যে কোনো কাজে যাওয়ার আগে দুরূদ পড়ে যাবেন, সফল হতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কাজে বরকত দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, একটি দুরূদ পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার 10টি গুনাহকে ক্ষমা করে দিয়ে থাকেন এবং আপনাকে 10টি নেকি দান করে থাকেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে 2 জন ফেরেশতা চলে আসেন আপনার এই দুরূদ নেওয়ার জন্য। আপনার দুরূদগুলো পবিত্র কাপড়ের মধ্যে পেঁচিয়ে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে তুলে ধরেন এবং আপনার নাম, আপনার পরিচয়, আপনার পিতার নাম, আপনার মাতার নাম, আপনি কোথায় আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তা জানানো হয়। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে খুশি হয়ে যান। খুশি হয়ে আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রহমতের দোয়া করে দেন। সুবহানাল্লাহ বিহামদি। অতএব এই ছোট্ট দুরূদটি আপনারা 11 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। দুরূদটি 11 বার পাঠ করার পরে দোয়া মুনাজাত করবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। অতঃপর আপনি আপনার যা কিছু প্রয়োজন সব কিছু চাইবেন, চাওয়ার পরে বলবেন, হে আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা করে আমার দোয়াকে কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে এই ছোট্ট আমলটি করেন, জীবন পরিবর্তন হয়ে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, জীবন থেকে সকল দুঃখ, কষ্ট, পেরেশানি, বিপদ, আপদ, বালা মুসিবত দূর হয়ে যাবে, শান্তি চলে আসবে, রহমত চলে আসবে, রিজিকে প্রচুর পরিমাণ বরকত আসবে, চতুর্দিক থেকে টাকা, ধন, দৌলত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, যেহেতু আজকের আলোচনাটি খুব বেশি গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল, অতএব সকলকে বলবো সদগায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সকলের জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে বরকত দান করুন, কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর প্রচুর বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।